টমাস আলভা কিন্তু বৈদ্যুতিক বাতিটা আবিষ্কার করছে কিন্তু নিজে উপভোগ করতে পারে নাই। আইনস্টাইন থেকে শুরু করে আপনার বড় বড় যেই বিজ্ঞানীগুলো আছে তারা কিছু আবিষ্কার করেছে কিন্তু তারা উপভোগ করতে পারে নাই। সো এরকম কিছু আমি চাচ্ছি যে আমার এই প্রকল্পটার মাধ্যমে ন্যূনতম ইম্প্যাক্ট পৃথিবীতে ফেলি। কোনো কিছু যখন অর্জন করা যায় তখনকার অনুভূতিটা অন্য রকমের। তখনই আমার শুরু হয়েছে যে হ্যাঁ, তাহলে আমাকে কিছু অর্জন করতে হবে এবং পৃথিবীতে ন্যূনতম কিছু একটা ইম্প্যাক্ট ফেলে যেতে হবে। বাংলাদেশ সহ উন্নয়নশীল যেই দেশগুলো আছে সেগুলোর বজ্র ব্যবস্থাপনা আপনি জানেন যে আসলে অনেক খারাপ, ভয়াবহ। আমরা ডাস্টবিন দেখি কিন্তু ডাস্টবিনে নোংরাগুলো ফেলি না। বিন টু বেনিফিট মূলত এমন একটা প্রকল্প যেটা আপনার সাধারণ ডাস্টবিনকে স্মার্ট বিনে কনভার্ট করেছে। অর্থাৎ আমরা যখন নোংরাগুলোকে ফেলবো বা সিটিজেন যখন তার ওয়েস্টটাকে ফেলবে তখন সে গ্রিন কয়েন পাবে। গ্রিন কয়েনটাকে তারা ইউটিলিটি বিল পরিশোধ থেকে শুরু করে বিভিন্ন সেবায় ইউজ করতে পারবে। আপনি যদি প্রশ্ন করেন যে আসলে ওদের সাথে কিভাবে বা গ্রিন কয়েনটা দিবে কেন, সো গ্রিন কয়েন যারা দিবে সেই সংস্থাগুলোর সাথে আমরা পার্টনারশিপে যাব এবং তাদের থেকে আমরা সাবস্ক্রিপশন নিব। অর্থাৎ তাদের যে বিজ্ঞাপনটা দিতে হতো সেই বিজ্ঞাপনটা আর দিতে হবে না আমাদের সাথে যদি সাবস্ক্রিপশন নেয়। অ্যাজ এ সিটিজেন হিসেবে আপনি যখন নোংরা ফেলবেন তখন আপনার কাছে গ্রিন কয়েন থাকবে। সো গ্রিন কয়েনটাকে আপনি অবশ্যই যেই প্ল্যাটফর্মটা আপনাকে ডিসকাউন্ট দিবে তার কাছেই যাবেন। এই সেল বাড়ানোর জন্য বিজ্ঞাপনের বদৌলতে আমাদের সাথে কানেক্ট হতে পারে, বিন টু বেনিফিটের সাথে কানেক্ট হতে পারে। এটা একটা আর্নের সুযোগ বিন টু বেনিফিটের। আরেকটা রিসাইকেলিং প্রক্রিয়াকে আরও সহজ করে ফেলবে। অর্থাৎ যখন সিটিজেনরা নোংরাটাকে ফেলবে তখন হচ্ছে যে আপনার আমাদের স্মার্ট বিনে ভাগ থাকবে, স্তর থাকবে। সো ওই স্তরে গিয়ে প্লাস্টিক, বজ্র এবং হচ্ছে যে আপনার কাঁচ বা ধাতু যেটাই বলেন না কেন, সেখানে যখন ফেলবে তখন হচ্ছে যে মানে 3টা ভাগ থাকবে। সো ভাগ অনুযায়ী ফেলতে হবে তাদেরকে। তারা নিজেরাই রিসাইকেলিং প্রক্রিয়াটাকে সহজ করে দেবে। অর্থাৎ বজ্রের কোনো মিক্সিং ব্যবস্থা থাকবে না। বিন টু বেনিফিট মূলত 2টা জায়গায় রিকগনাইজেশন পেয়েছে। একটা হচ্ছে যে আপনার ইউথ আইডিয়া কন্টেস্টে, পাশাপাশি আরেকটা জায়গা সেটা হচ্ছে যে বাইসিস, বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটর সোসাইটি। সো সেইখানে আমরা জাতীয় পর্যায়ে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি এই প্রকল্পের মাধ্যমে। সর্বপ্রথম যখন আমি ঢাকাতে যাই তখন হচ্ছে যে সাভার এলাকায় দেখছি যে সাভারে বিভিন্ন ধরনের স্তূপ বজ্রের এবং ব্যবস্থাপনা খুবই খুবই খারাপ অবস্থা। এবং আমি ঢাকা শহরে যখন ভিজিট করি তখন দেখা যায় যে হচ্ছে যে সিটিজেনরা নোংরা যেখানে সেখানে ফেলছে। তাদের যে সঠিক জায়গায় ফেলার জন্য আমরা বলছি যে সঠিক জায়গায় ফেললে এটা হবে সেটা হবে ইত্যাদি, কার্বন নিঃসরণ হবে বা অনেক উপকার হবে, কিন্তু আমরা আসলে তাদেরকে ফিল দিতে পারছি না বা অনুভব করতে পারছে না জনসাধারণ যে আসলে আমরা পরিবেশটাকে রক্ষা করতে পারছি সঠিক জায়গায় বজ্র ফেলার মাধ্যমে। আর এটা মাথায় আসার কারণ একটাই কারণ যে আমাদের জনসাধারণের জন্যে পরামর্শ আছে, কিন্তু মানে বজ্র সঠিক জায়গায় ফেলার পরামর্শ আছে কিন্তু উৎসাহ বা প্রণোদনা নেই। অর্থাৎ সরাসরি তাদেরকে কোনো কিছু দেয়ার এরকম সিস্টেম নাই। আমরা যদি বিন টু বেনিফিটটাকে একটু কল্পনা করি যে আমরা হচ্ছে যে সিটিজেনদের বজ্রের বিনিময়ে কিছু গ্রিন অ্যাওয়ার্ড দিলাম, সেটার মাধ্যমে তারা কিছু সুবিধা ভোগ করছে, সেই সাথে বছর শেষে তাদেরকে একটা গ্রিন অ্যাওয়ার্ড দিলাম বা হচ্ছে যে একটা স্মার্ট সিটিজেন অ্যাওয়ার্ড দিলাম, অর্থাৎ পুরস্কারে ভূষিত করলাম। সো যেহেতু সম্মানের একটা লোভ থাকে সবারই, সো সম্মানের স্বার্থে হইলেও বা একজন সচেতন নাগরিক হওয়ার আশাতে হলেও তারা ভালোভাবে ডাস্টবিন ব্যবহারে আগ্রহ দেখাবে। এটা হচ্ছে যে ব্যক্তিকেন্দ্রিক কোনো প্রকল্প না, এটা মেগা একটা প্রকল্প হতে পারে। অর্থাৎ পৌরসভাকে দায়িত্ব নিতে হবে অথবা সরকারকে দায়িত্ব নিতে হবে। জনসাধারণের বা একজন সিটিজেনের একটা স্বপ্নের গাছ থাকতে পারে যেটা আপনার আফ্রিকার জঙ্গলে থাকতে পারে, অ্যামাজনে আছে, ধরেন একটা গাছ অ্যামাজনে আছে, বাট তার প্রয়োজন বা তার শখের ওই গাছটা, আমরা ওই গাছটাকে পারচেস করার দায়িত্ব নিব। অর্থাৎ তার শখের গাছটা আমরা উপহার দিব, অ্যাওয়ার্ডের পাশাপাশি পুরস্কার হিসেবে তার শখের গাছটা উপহার দিব। অর্থাৎ এই গাছের মাধ্যমে আমরা গ্রিন ইকোসিস্টেমে পরিণত করতে পারবো। স্মার্ট বিনে যখন আপনি নোংরাটা ফেলতেছেন তখন আপনাকে অবশ্যই স্ক্যান করতে হবে। সো স্ক্যান করতে হবে, যাদের কাছে স্মার্টফোনের অ্যাক্সেস আছে তারা স্ক্যান করবে, যাদের কাছে স্মার্টফোন নেই তারা কোড সিস্টেম থাকবে। আর সেই সাথে যাদের কাছে নেই, অর্থাৎ মোবাইল ফোনের কোনো অ্যাক্সেস নাই, তারা হচ্ছে যে কার্ড ব্যবহার করতে পারবে। এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনেক কার্ডের একটা প্রচারণা চলছে, কার্ডময়
সিস্টেম চলছে। সো এই আমাদের রিসেন্টলি আমরা চেষ্টা করছি আমাদের প্রোটোটাইপে যে যাতে করে আমরা কার্ড সিস্টেম নিয়ে আসতে পারি, অর্থাৎ কার্ড স্ক্যান করার মাধ্যমে তারা হচ্ছে যে তাদের রিওয়ার্ডটা নিতে পারবে। যেটা পরিকল্পনা করেছি বিন টু বেনিফিট মূলত হচ্ছে যে শহর কেন্দ্রিক বেশিরভাগ হবে, এবং এডুকেশনের সাথে যারা যুক্ত আছে বা শিক্ষিত সমাজ তাদের জন্যই আমরা মূলত এই পরিকল্পনা করেছি বা প্ল্যানটা করেছি। তবে আমরা বস্তির জন্য এখনও সেই পর্যন্ত আমরা এগিয়ে গেছি যাদের ন্যূনতম বার্থডে কার্ডটা আছে। সায়েন্স ফেয়ার থেকে শুরু করে আমরা বিভিন্ন ইনোভেশন কম্পিটিশনে আমরা এটা শো করছি। আমরা ভাবছি যে এটা যেহেতু একটা মেগা প্রকল্প, সো এটা অবশ্যই গভর্নমেন্টকে হ্যান্ডেল করতে হবে। রিজনটা যদি আমি আপনাকে বলি, একটা পৌরসভার পুরো দায়িত্বটা একটা ব্যক্তির পক্ষে নেওয়া পসিবল না, যেহেতু এটা একটা বিজনেস মডেল না। আমরা প্রথম বছরে এটাকে বিজনেস মডেলে কনভার্ট করতে পারবো না। তবে হ্যাঁ, আমরা যখন এটার বয়স বেড়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে বিজনেস মডেলে রূপান্তর করতে পারবো। সো প্রথম দিকে অবশ্যই গভর্নমেন্টকেই হ্যান্ডেল করতে হবে, বা এটা একটা প্রকল্পের আওতায় নিয়ে আসতে পারে, অর্থাৎ দেশের স্বার্থে, পরিবেশের স্বার্থে এই জিনিসটাকে নিয়ে আসতে পারে। এক কথায় আমরা ক্লিন অ্যান্ড ক্লিয়ার গ্রিন একটা ওয়ার্ল্ড গড়তে চাই। আমরা বাংলাদেশ থেকে শুরু করতে চাই, আস্তে 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 আমরা পুরো পৃথিবীতে বিস্তার করতে চাই। বাংলাদেশের বজ্র ব্যবস্থাপনার দিকে যদি আপনি তাকান তাহলে বলবেন যে হ্যাঁ, বাংলাদেশ টু বিন টু বেনিফিট। এই প্রকল্পটাকে নিয়ে আমরা হচ্ছে যে মালয়েশিয়ার সাভাতে যাচ্ছি, BIICC অর্থাৎ বর্নিও ইন্টারন্যাশনাল ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি কম্পিটিশন 2026। সো আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি সেখানে। আশা করছি যে আমরা ভালো কিছু অ্যাচিভ করব এবং লাল সবুজের পতাকা তুলে ধরতে পারবো আমি।